ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে নন্দীগ্রামের দিকে নজর রাখবো। নন্দীগ্রামে বোমা উদ্ধার হয়েছে বিজেপি কর্মীর বাড়ি থেকে। উল্লেখযোগ্য যে বুধবার এই বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ হয়, আর তারপরে আবারও আজকে বোমা উদ্ধার হয়েছে। নন্দীগ্রামে বিজেপি কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার। বুধবার বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ হয়, আর তারপরে আজ বিজেপি কর্মীর বাড়িতে বোমা উদ্ধার। তা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছে নন্দীগ্রামে, কি জানতে পারছো? দেখো, গতকালকেই নন্দীগ্রামের যে টাকাপুরা অঞ্চল নন্দীগ্রাম 2 ব্লকে সেখানে কিন্তু এক বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ হয় এবং সেই ঘটনায় কিন্তু 3জন গুরুতর আহত হয়েছিল এবং তাদের মধ্যে একজনকেই তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ সেই স্থানে কিন্তু বোম স্কোয়াড পৌঁছে যায় এবং বোম স্কোয়াড পৌঁছানোর পরেই কিন্তু সেই বিজেপি নেতা গোকুল বেরা তার বাড়ি থেকে কিন্তু বোমা উদ্ধার করে। প্রায় 1 গামলা বোমা উদ্ধার হয়, যে ছবি স্পষ্টত, এবং সেই বোমায় প্রায় সেই গামলাতে আনুমানিক 20টি বোমা রয়েছে। সুদীপ্ত। একদমই সৌম্যজিৎ, আমি সুদীপ্ত ছিলাম তোমার সঙ্গে। আমার সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার বোমা। এর আগে বিজেপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের খবর উঠে এসেছিল বুধবারে, আর আজ আবার বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ। তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বোম স্কোয়াড পৌঁছে গিয়েছে সেখানে, উদ্ধার করা হয়েছে সেই বোমা। বিজেপি নেতার বাড়ি থেকে বোমা উদ্ধার নন্দীগ্রামে। দেখছেন প্রথম খবর কলকাতা টিভির পর্দায়। বিজেপি নেতার বাড়িতে বোমা উদ্ধার নন্দীগ্রামে। বিজেপি নেতার বাড়িতে বোমা উদ্ধার। আর এই বোমা বিস্ফোরণ প্রথমে বুধবারে হয়, আর তারপরে আজ এই বোমা উদ্ধার। তা ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নন্দীগ্রামের ঘটনা, বুধবার বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ হয়, আর তারপরে আজ বিজেপি কর্মীর বাড়িতে বোমা উদ্ধার।